সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 5 জুন 21 জ্যৈষ্ঠ বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বিচ্ছিন্ন শিলচর শ্রীভূমি, চরম দুর্ভোগ, যোগাযোগ বিচ্ছিন্ন বরাক, জাতীয় সড়কে চলছে নৌকো। 4 থেকে 5 সেন্টিমিটার করে দ্রুত কমছে বরাক নদীর জল। শ্রীভূমিতে সিংলা নদীর জল ইতিমধ্যে বিপদ সীমার নিচে নেমে এসেছে। দ্রুত কমছে লঙ্গাই নদী এবং কুশিয়ারা নদীর জলও। হাইলাকান্দিতে দলেশ্বরী এবং কাটাখাল নদীর জলও দ্রুত 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার করে কমছে। এবার জেলার পুলিশ সুপার পদের নাম পরিবর্তন। জেলার পুলিশ সুপার পদের নাম পরিবর্তন করে রাখা হলো সিনিয়র পুলিশ সুপার। সিদ্ধান্ত ক্যাবিনেটের। আগামী 9 জুন প্রকাশ পাবে আত্মসহায়ক গোষ্ঠীর এসএইচজি মহিলাদের 10,000 টাকা লাভের তালিকা। 9 জুন প্রকাশ পাবে কোন সমষ্টির মহিলারা কত তারিখে টাকা পাবেন। তালিকাভুক্ত মহিলারা লাভ করবেন 10,000 টাকা করে। ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এবার ফেসবুক ব্যবহারকারীদের উপরও নজর রাখবে সরকার। আপত্তিজনক মন্তব্য করলেই বিপদে পড়বেন অ্যাকাউন্ট হোল্ডার। 2000 ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেছে আইএসআই। দাবি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। মেঘালয়ের কয়লা খনিতে 10 প্রাণ গেল সদ্য বিবাহিত বদরপুরের এক যুবকের। খান্না পরিবারের। বন্যায় ম্লান ঈদের আনন্দ, শুনাইয়ে বানবাসীদের আক্ষেপ। নদীর জল কমলেও হাইলাকান্দিতে এখনও প্রায় 2.25 লক্ষ মানুষ বন্যার কবলে। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত শ্রীভূমিতেও। শ্রীভূমিতে 2টি স্থানে ভাঙ্গন, 7টি স্থানে ক্ষতিগ্রস্ত নদীবাঁধ। গেমন সেতু বন্ধে দুর্ভোগ মানুষের। হঠাৎ চলে এলো দ্রুতগামী ট্রেন। লাইনের পাশে শুয়ে প্রাণ বাঁচালেন মহিলা, তারপর জ্ঞান হারালেন মহিলা। গৌরব গগৈ ক্রেজ। শিলচর গনির গ্রামে গামছা দেওয়া নিয়ে সমর্থকদের মধ্যে উত্তেজনা। বন্যা সমস্যা সমাধানে ব্যর্থ সরকার, ব্যস্ত কংগ্রেসকে নিয়ে। তোপ গৌরব গগৈর। ত্রাণ শিবির পরিদর্শন করে বানবাসীদের পাশে থাকার বার্তা এপিসিসি সভাপতির। বরাক উপত্যকা বিজেপি সরকারের এটিএম, বললেন গৌরব গগৈ। জনগণের হাতে বন্দুক দিয়ে রাজ্যকে অশান্ত করতে চাইছে সরকার, অভিযোগ গৌরব গগৈর। কালোবাজারির বিরুদ্ধে অভিযান। শিলচর মেহেরপুর থেকে উদ্ধার 69,000 প্যাকেট আলু। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। 4 লেন হচ্ছে শিলচর আইজল জাতীয় সড়ক। দীর্ঘ টালবাহানার শেষে এবার শুরু হচ্ছে জনগণনা। 2027-এর 1 মার্চ থেকে দেশে জনগণনা শুরু। এদিকে আজ থেকে শুরু হচ্ছে ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র হজ। বুধবার পবিত্র মক্কা থেকে মিনা পর্যন্ত 14 লাখ পুণ্যার্থী পৌঁছে গিয়েছেন। আজ বৃহস্পতিবার হবে ঐতিহ্যপূর্ণ আরাফাত। এবার ঘরে বসেই সম্পত্তির রেজিস্ট্রেশন করা যাবে অনলাইনে। অনলাইনে সম্পত্তি রেজিস্ট্রেশন। সংসদে বিল আনছে কেন্দ্র। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বিচ্ছিন্ন শিলচর শ্রীভূমি, চরম দুর্ভোগ, যোগাযোগ বিচ্ছিন্ন বরাক, জাতীয় সড়কে চলছে নৌকো। 5 গ্রাম ও শালচাপড়ায় জাতীয় সড়কের উপর প্রবল স্রোতে নদী বয়ে চলায় বুধবার সকাল থেকেই জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
ওই অংশে রেল লাইনও এদিন জলের তলায় চলে যায়। ফলে বদরপুর শিলচর অংশে ট্রেন চলাচল পুরোপুরি বাতিল করা হয়। শিলচরগামী ট্রেনগুলিকে বদরপুর পর্যন্ত চালানো হয়। বদরপুর থেকেই সেগুলিকে সারা হচ্ছে। ভৈরবী শিলচর ট্রেনকে কাটাখালে দাঁড় করিয়ে দেওয়া হয়। সেখান থেকেই পরদিন ভৈরবীর উদ্দেশ্যে রওনা হচ্ছে। এর দরুন নৌকো ভরসাতেই এদিন দিন কাটছে বরাক উপত্যকার মানুষের। বিশেষ করে বাইরের সঙ্গে যোগাযোগের জন্য শিলচরবাসীর কাছে নৌকাই হয়ে ওঠে একমাত্র মাধ্যম। এদিকে যোগাযোগ বিচ্ছিন্ন পরিস্থিতির মধ্যে চরম দুর্ভোগে পড়েছেন মানুষ। বৃষ্টি উঠে গেছে, মঙ্গলবার সকাল থেকে নামছে বরাকের জলস্তর, কিন্তু তারপরও প্রায় 3 দিন ধরে বিচ্ছিন্ন শিলচর শ্রীভূমি। একদিকে সিঙ্কিং জোন, অন্যদিকে শালচাপড়া এবং কাটাখাল, এই দুই জায়গায় ট্রেকে জল উঠে যাওয়ায় ব্যাহত হচ্ছে এই রুটে ট্রেন চলাচলও। সব মিলিয়ে সড়ক ও রেলপথে জল উঠে পড়ে কার্যত বিচ্ছিন্ন শিলচর শ্রীভূমি, যার ফলে যাত্রী ভোগান্তি চরমে পৌঁছে গিয়েছে। সড়কপথ তো আগেই বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, এবার সমস্যা তৈরি হয়েছে রেল যোগাযোগেও। শিলচর বদরপুর রেলপথের দুটি জায়গায়, একটি শালচাপড়া এবং অন্যটি কাটাখাল, এই দুটো জায়গায় রেল ট্রেকে জল উঠে পড়ায় ট্রেন যাতায়াত ব্যাহত হচ্ছে। এদিকে সড়কপথে তো আগে থেকেই বেশ কিছু জায়গা জলমগ্ন হয়ে যাতায়াত ব্যাহত করে রেখেছিল। গতকাল এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল না। বেশ কিছু ট্রেন বাতিল হয়। একটি ট্রেন সারা হয়ে প্রায় 6 ঘন্টা দেরিতে। যদিও শিলচরের রেল সূত্রে জানা গিয়েছে, কর্তৃপক্ষ আশা করছেন যেহেতু জল কমছে, তাই বৃহস্পতিবার থেকে স্বাভাবিক হতে পারে ট্রেনগুলির সময়সূচি। পুলিশ সুপার পদের নাম পরিবর্তন, ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আসাম ক্যাবিনেটে কয়েকটি বড় সিদ্ধান্ত। এবার জেলার পুলিশ সুপার পদের নাম পরিবর্তন করে রাখা হলো সিনিয়র পুলিশ সুপার। এখন থেকে সিনিয়র পুলিশ সুপাররা 2টি স্টার এবং একটি অশোক স্তম্ভ লাগাবেন। ক্যাবিনেট বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে আত্মসহায়ক গোষ্ঠীর এসএইচজি মহিলাদের জন্য বড় ঘোষণা। আগামী 9 জুন প্রকাশ পাবে 10,000 টাকা লাভের তালিকা। কোন সমষ্টির মহিলারা কত তারিখে টাকা পাবেন, এই তালিকা প্রকাশ পাবে 9 জুন। তালিকাভুক্ত প্রতিজন মহিলা লাভ করবেন 10,000 টাকা করে। ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে অসমের নির্বাচনী প্রক্রিয়ার উপরে ফেসবুকের মাধ্যমে নজর রাখছে বাংলাদেশ ও পাকিস্তান। অসমের নির্বাচনের উপরে 2000 ফেসবুক অ্যাকাউন্ট বিভিন্ন মন্তব্য দিয়েছে। যে সকল অ্যাকাউন্ট কমেন্ট দিয়েছে তার আদায় বাংলাদেশি এবং পাকিস্তানি। এই সকল অ্যাকাউন্ট পরীক্ষা করে 10 সেপ্টেম্বর সকল তথ্য প্রকাশ করা হবে, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। 2000 ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেছে আইএসআই, দাবি মুখ্যমন্ত্রীর। এবার ফেসবুক ব্যবহারকারীদের উপরও নজর রাখবে সরকার। আপত্তিজনক মন্তব্য করলেই বিপদে পড়বেন অ্যাকাউন্ট হোল্ডার। ইতিমধ্যে 2000 ফেসবুক অ্যাকাউন্টকে পরীক্ষার আওতায় নিয়ে আসা হচ্ছে। এর একটি তালিকাও প্রস্তুত করেছে রাজ্য সরকার। জানা গেছে, এই 2000 ফেসবুক অ্যাকাউন্ট পরীক্ষা করার জন্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার জানিয়েছেন, অসমের নির্বাচন নিয়ে 2000 ফেসবুক অ্যাকাউন্ট থেকে নানা ধরনের কমেন্ট এসেছে। এই কমেন্টগুলোতে ভালো মন্দ নানা ধরনের মন্তব্য রয়েছে। তবে এই 2000 অ্যাকাউন্টের মধ্যে অর্ধেকই বাংলাদেশ ও পাকিস্তানের ফেসবুক ব্যবহারকারী। তবে আপত্তিজনক মন্তব্য করা এই অ্যাকাউন্টগুলো এক এক করে পরীক্ষা করে ব্যবহারকারীকে খুঁজে বের করা হবে। তিনি বলেন, এই অ্যাকাউন্টগুলো খুলে পরীক্ষা করলেই বোঝা যায় এতে অসমের মানুষ নেই। নদীতে জল কমলেও হাইলাকান্দিতে এখনও প্রায় 2.25 লক্ষ মানুষ বন্যার কবলে। বন্যায় ম্লান ঈদের আনন্দ, সুনাইয়ে বানবাসীদের আক্ষেপ। দুয়ারে কড়া নাড়ছে ঈদুল আজহা, দুদিন পরেই খুশির কুরবানির ঈদ।
প্রতিটি ঘরে শুরু হয়ে যাওয়ার কথা ছিল ঈদের প্রস্তুতি আনন্দের ঢেউ। সুনাইয়ের বিস্তীর্ণ জনপদে এখনো ম্লান ঈদের আনন্দ। 22-এর ভয়াবহ স্মৃতি কত এখনো তাজা। সেই সময় অনেকেই বাসের বেলায় ঈদের নামাজ আদায় করেছেন, অনেকের ভাগ্যে তাও জুটেনি। তারাই আবার ঈদের আগ মুহূর্তে একই দৃশ্যের মুখোমুখি। ঈদের প্রস্তুতি, ঈদের খুশি নিয়ে এই মুহূর্তে ভাবার সুযোগ কোথায়? মাথা গুজার ঠাই দুমুঠো ভাতের চিন্তা নিয়েই ব্যতিব্যস্ত বেশিরভাগ বানবাসী। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত শ্রীভূমিতেও। বৃষ্টি থামলেও শ্রীভূমিতে অপরিবর্তিত বন্যা পরিস্থিতি। প্রাকৃতিক দুর্যোগের কবলে সীমান্ত জেলা। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতর থেকে। আগামী দুদিন অবধি জেলায় হলুদ সতর্কতা জারি। বুধবার নতুন করে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। লঙ্গাই ও কুশিয়ারা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় এবং বৃষ্টির জলে জেলার বেশি সংখ্যক বিদ্যালয়ে জলমগ্ন হওয়ায় ছাত্রছাত্রীদের সুরক্ষার জন্য প্রতিরোধী ব্যবস্থা হিসাবে বৃহস্পতিবার পর্যন্ত জেলার সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছেন জেলা আয়ুক্ত। সীমান্ত জেলার নদীগুলোর জল কমলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। শ্রীভূমির 2টি স্থানে ভাঙন, 7টি স্থানে ক্ষতিগ্রস্ত নদীবাঁধ। জেলার প্রলয়ঙ্কারী বন্যার ভয়াবহতা সরজমিনে প্রত্যক্ষ করতে আগামীকাল শ্রীভূমি সফরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার সন্ধ্যায় এই খবর দিয়ে জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক বলেন, বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শ্রীভূমি জেলায়। বন্যা পরিস্থিতির খোঁজ নিয়মিত নিচ্ছেন মুখ্যমন্ত্রী। মেঘালয়ের কয়লা খনিতে ধসে প্রাণ গেল সদ্য বিবাহিত বদরপুরের এক যুবকের। জীবিকার তাগিদে মেঘালয়ে পাড়ি দিয়েছিলেন তিনি। গড়ে রেখে গিয়েছিলেন নতুন বিয়ে করা স্ত্রীকে, কিন্তু সেই পথ থেকে আর ফেরা হলো না শাহাবুদ্দিনের। মাত্র 2 মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এই যুবকটি প্রাণ হারালেন মেঘালয়ের একটি কয়লা খনিতে ধস পড়ার ঘটনায়। বদরপুর থানার অন্তর্গত হাসানপুর গ্রাম পঞ্চায়েতের বনাখালা গ্রামের বাসিন্দা আব্দুল মালিকের পুত্র শাহাবুদ্দিন কিছুদিন আগে কাজের সন্ধানে মেঘালয়ে যান। সেখানে এক ঠিকাদারের অধীনে কয়লা খনিতে কাজ শুরু করেন। অন্যান্য দিনের মতো মঙ্গলবার বিকেলেও তিনি খনিতে কাজ করতে যান, কিন্তু সেদিন আর ফেরা হলো না। বিকেলে খনিতে ধস নামলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। বুধবার স্থানীয় সিভিল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের পর মৃতদেহ গ্রামে নিয়ে আসা হবে। তবে বনাখালা গ্রাম বর্তমানে জলমগ্ন অবস্থায় রয়েছে। রাস্তা বেহাল হওয়ায় দেহ আনতে ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। গৌরব গগৈ ক্রেজ, গণির গ্রামে সমর্থকদের মধ্যে উত্তেজনা। প্রতিটি স্থানে বানবাসীদের শিবিরে দেখা গেল ক্রেজ। গৌরব ক্রেজে দেখা দিল উত্তেজনা। সমর্থকদের মধ্যে ঠেলাধাক্কা, হাতাহাতিও। উত্তেজনার এই দৃশ্য দেখা গেল কাটিগড়ার গণিরগ্রাম হাই স্কুলের প্রবেশ মুখে বুধবার। প্রদেশ কংগ্রেস সভাপতিকে গামছা দেওয়ার অঘোষিত প্রতিযোগিতাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছিল উত্তেজনা। বন্যা সমস্যা সমাধানে ব্যর্থ সরকার, ব্যস্ত কংগ্রেসকে নিয়ে। বরাকে সে তোপ গৌরব গগৈর। কাছাড় জেলা তথা বরাক উপত্যকার উন্নয়নে সরকার যে উদাসীন তা প্রমাণ করে দিয়েছে বন্যা সমস্যা। বন্যা সমস্যার সমাধান সহ নাগরিকদের মৌলিক দিকগুলোর ক্ষেত্রে সরকার কোনো গুরুত্ব না দেওয়ার ফলে বরাক উপত্যকার পরিস্থিতি ভয়াবহ হয়ে পড়েছে। এই মন্তব্য করেছেন অসম প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি গৌরব গগৈ। তার কথায়, জনগণের সমস্যা নিয়ে উদাসীন বিজেপি সরকার। বিজেপির নেতা মন্ত্রীরা ব্যস্ত কংগ্রেসকে নিয়ে, যার ফলশ্রুতিতে সমস্যা জর্জর হয়ে পড়েছে বরাক উপত্যকা সহ গোটা রাজ্য।
বরাক উপত্যকা বিজেপি সরকারের এটিএম, বললেন গৌরব গগৈ। বরাক উপত্যকা বিজেপি সরকারের এটিএম। ৬ নম্বর জাতীয় সড়কের কাটিগড়া বদরপুর সংযোগী গেমন সেতু পরিদর্শন করে এমন মন্তব্য করেন গৌরব গগৈ। NHIDCL এ কাজকর্ম নিয়েও প্রশ্ন তুলেন গগৈ। বিজেপি সরকারের আমলে কিসের লোড বৃদ্ধি হয়েছে বলে প্রশ্ন তুলে সিন্ডিকেটের জন্যই সেতুর এমন দুরবস্থা বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি। এদিকে জনগণের হাতে বন্দুক দিয়ে রাজ্যকে অশান্ত করতে চাইছে সরকার। বরাকে সে অভিযোগ গৌরব গগৈর। কাছাড়ের বন্যা পরিস্থিতির খোঁজ নিয়ে মুখ্যমন্ত্রীর কঠোর সমালোচনা APCC সভাপতির। অসমকে অশান্তির দিকে ঠেলে দিতে চাইছে বিজেপি সরকার। সীমান্ত অঞ্চলে খিলঞ্জিয়াদের হাতে লাইসেন্সযুক্ত বন্দুক পিস্তল তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছেন অসম প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি তথা যোরহাটের সাংসদ গৌরব গগৈ। কালোবাজারির বিরুদ্ধে অভিযান। শিলচর মেহেরপুর থেকে উদ্ধার ৬৯,০০০ প্যাকেট আলু। বর্তমান বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তির সময় যাতে কেউ অবৈধ মুনাফা অর্জনের সুযোগ না নিতে পারে, সেই লক্ষ্যে কঠোর অবস্থান গ্রহণ করেছে কাছাড় জেলা প্রশাসন। বুধবার শিলচরের বিভিন্ন বাজার এলাকায় একের পর এক হঠাৎ তল্লাশি চালায় প্রশাসন। এই অভিযান চালিয়েছে খাদ্য গণবণ্টন ভোক্তা বিষয়ক বিভাগ, যার নেতৃত্বে ছিলেন অতিরিক্ত জেলা আয়ুক্ত ডক্টর ধ্রুবজ্যোতি হাজারিকা ACS। অভিযানে মূল ভূমিকায় ছিলেন মুখ্যধর দাস, পরিদর্শক, খাদ্য গণবণ্টন ভোক্তা বিষয়ক দফতর। তল্লাশির মূল লক্ষ্য ছিল বাজারে কৃত্রিম সংকট তৈরি করে মূল্যবৃদ্ধির অপচেষ্টা রুখে দেওয়া এবং গুদামজাত পণ্যের যথাযথ হিসাব ও স্বচ্ছতা নিশ্চিত করা। অভিযানে শিলচরের গুরুত্বপূর্ণ বাজার অঞ্চল যেমন তারাপুর, মেহেরপুর, জেল রোড, রংপুর ও গুদামঘাটে, সদরঘাটে দোকান ও গুদামে খুঁটিনাটি পরিদর্শন ও স্টক যাচাই করা হয়। এই কঠোর অভিযান থেকেই মেহেরপুরে একটি বিশাল গুদামে মজুদ অবস্থায় পাওয়া যায় ৫৬,০০০ প্যাকেট বেঙ্গল আলু এবং ১৩,০০০ প্যাকেট আগ্রা আলু, যার প্রতিটি প্যাকেটের ওজন ৫০ কেজি। এই বিশাল মজুতের খোঁজ মিলে যাওয়ায় জেলায় আলুর ঘাটতির আশঙ্কা সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রমাণিত হয় এবং প্রশাসনের তৎপরতাকে একটি তাৎপর্যপূর্ণ সাফল্য এনে দেয়। পরিদর্শনের সময় আলুর খুচরা মূল্য খতিয়ে দেখা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে বাজার বেঙ্গল আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৬ থেকে ১৮ টাকায় এবং আগ্রা আলুর দাম ২১ থেকে ২২ টাকার মধ্যে, যা স্বাভাবিক ও গ্রহণযোগ্য। এতে প্রমাণিত হয় যে বাজারে অস্থিরতা সৃষ্টি এবং মূল্যবৃদ্ধির আতঙ্ক অনেকাংশেই ভিত্তিহীন এবং কিছু অসাধু ব্যবসায়ীর অপপ্রচারের ফল। দীর্ঘ টালবাহানার শেষে এবার শুরু হচ্ছে জনগণনা। ২০২৭ সালের ১ মার্চ থেকে দেশে শুরু হবে পরবর্তী জনগণনা। বুধবারের সরকারের শীর্ষ সূত্রে এমনটাই খবর পাওয়া গেছে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি। এবারের গণনায় অন্তর্ভুক্ত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ নতুন দিক, জাতীয় উপজাতির বিস্তারিত তথ্য। সরকার সূত্রের খবর, ২০১১ সালের পর এই প্রথম, অর্থাৎ দীর্ঘ ১৬ বছর পর হতে চলেছে জাতীয় স্তরের এই আদমশুমারি। ২০২১ সালের কোভিড মহামারীর কারণে বাতিল হয়ে গিয়েছিল আদমশুমারি। হঠাৎ চলে এলো দ্রুতগামী ট্রেন, লাইনের পাশে শুয়ে প্রাণ বাঁচালেন মহিলা, তারপর জ্ঞান হারালেন। গেমন সেতু বন্ধ, দুর্ভোগে বরাকবাসী। হঠাৎ দ্রুতগামী ট্রেন চলে আসায় লাইনের পাশে শুয়ে প্রাণ বাঁচালেন এক মহিলা, তারপর জ্ঞান হারালেন। এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে গেমন সেতু বন্ধ হওয়ার পর। রেল সেতু পারাপারে অল্পের জন্য প্রাণে বাঁচলেন মহিলা। ট্রেন দেখে লাইনের পাশে শুয়ে পড়তেই রক্ষা, তবে ভয়ে জ্ঞান হারালেন পথচারী মহিলা।
আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। অনলাইনে সম্পত্তি রেজিস্ট্রেশন, সংসদে বিল আনছে কেন্দ্র। স্বপ্নের বাড়ি কেনার পর রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে আর উদ্বিগ্ন হতে হবে না, কারণ এবার ঘরে বসে সম্পত্তির রেজিস্ট্রেশন করা যাবে অনলাইনে। কেন্দ্র শীঘ্রই একটি নতুন বিল পেশ করতে চলেছে, যেখানে ডিজিটাল মাধ্যমে সম্পত্তির রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার প্রস্তাব রাখা হয়েছে। এই বিল কার্যকর হলে মিলবে একাধিক সুবিধা। নতুন বিল কার্যকর হলে কোনো রেজিস্ট্রার অফিসে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হবে না। শারীরিকভাবে উপস্থিত থাকারও দরকার নেই। বাড়ি থেকেই সম্পূর্ণ রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশনের সমস্ত তথ্য ডিজিটাল ফরম্যাটে সংরক্ষিত থাকবে, যা ভবিষ্যতের জন্য আইনি নিরাপত্তা নিশ্চিত করবে। এছাড়া অনলাইন রেজিস্ট্রেশনের ফলে সহজেই ডিজিটাল ডকুমেন্ট ব্যাংকে জমা দিয়ে দ্রুত হোম লোন পাওয়ার পথ প্রশস্ত হবে। কেন্দ্রের লক্ষ্য একটি অভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করে দেশজুড়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে আধুনিক ও সহজতর করা। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।